প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কলকাতা পুলিশ। তো তোমরা সকলেই জানো কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে। তো এই নোটিশে কি উল্লেখ করা হয়েছে, তো তোমাদেরকে বেসিক্যালি একটা তথ্য আমি তোমাদেরকে জানিয়ে রাখি। নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকার কিন্তু প্রতিটি দপ্তরে নির্দেশ দিয়েছিল যে কোন কোন দপ্তরে কতটা শূন্যপদ খালি আছে তার একটা ডাটাবেস দেওয়ার জন্য, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে কতটা শূন্যপদ খালি আছে তার একটা তথ্য দেওয়ার জন্য কিন্তু বলেছিল নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকার। সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, সেই কলকাতা পুলিশের কতটা কি শূন্যপদ খালি আছে সেটা কিন্তু বলা হয়েছে। তো এই নোটিশেই কিন্তু সেই তথ্যটা উল্লেখ করা আছে, কোন কোন পদে কতটা শূন্যপদ খালি সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব। এই নোটিশে কি উল্লেখ করা আছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে সরাসরি কিন্তু বলা আছে, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ দিস ইজ টু স্টেট দ্যাট এ গুড নম্বর অফ পুলিশ পার্সোনাল অফ ডিফারেন্স র্যাঙ্কস অফ কলকাতা পুলিশ হ্যাড বিন ট্রান্সফার টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন ডেপুটেশন ইন দ্য পাস্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে উপরোক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অতীতে কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার বহু পুলিশ সদস্যকে ডেপুটেশন পশ্চিমবঙ্গ পুলিশে বদলি করা হয়েছে। অর্থাৎ বহু সংখ্যক কলকাতা পুলিশকে কিন্তু সরাসরি ট্রান্সফার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। সেক্ষেত্রে কিন্তু একটা পুলিশের অর্থাৎ কলকাতা পুলিশের অনেকটা ঘাটতি থেকে যাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, তারপরে এখানে কিন্তু বলা হচ্ছে, অ্যাট দ্য প্রেজেন্ট দেয়ার এ অ্যাকচুয়াল স্টেটস অফ দ্য ম্যান পাওয়ার ইন দ্য সাবঅর্ডিনেট র্যাঙ্কস অফ কলকাতা পুলিশ অ্যাজ অন 0105/2026 দেয়ার আর 1040 অন এবং 666 and 673 vacancies in the rank of constable, police driver and sub inspector respectively in the Kolkata police. Under such criminals it the becomings including different to the man of police stations, battalions and the important unit likes deactivate department and the special branch. Accordingly, the yearly effective rules in the prevents and preventing the crimes will be in the takings law and order situation in the city of Kolkata, including of the Hags area, Bhangor division under the fold of Kolkata police at the recent the has father for their effect the extremist manpower of Kolkata police. Actually তোমাদেরকে এখানে বলা হয়েছে বর্তমানে কলকাতা পুলিশের অধীনস্থ পদমর্যাদা জনবলের তীব্র ঘাটতি আছে। সেক্ষেত্রে কতটা ঘাটতি আছে, 1/5/2026 তারিখ অনুযায়ী কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল এবং পুলিশ ড্রাইভার এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদায় কিন্তু বহু সংখ্যক পুলিশ ঘাটতি আছে। তো এখানে কিন্তু তোমাদের কনস্টেবল পদের ক্ষেত্রে 10,401টি শূন্যপদ ঘাটতি আছে। ড্রাইভার পদের ক্ষেত্রে কিন্তু 666টি শূন্যপদ খালি আছে এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু 673টি শূন্যপদ খালি আছে। ঠিক আছে, তো এই ভ্যাকান্সিগুলো খালি আছে। এটি কিন্তু নবান্ন যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন করে ভ্যাকান্সি বার হবে। ঠিক আছে, এটা সরকারের অনুমতি দ্বারা অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যেহেতু এখানে নবনির্বাচিত সরকার কিন্তু অ্যানাউন্স করেছিল যে প্রতিটা ডিপার্টমেন্টে কতটা শূন্যপদ খালি আছে তার একটা ডাটাবেস দেওয়ার জন্য। সেক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু সরাসরি জানানো হয়েছে তাদের কতটা ভ্যাকান্সি খালি আছে সেটা কিন্তু জানানো হয়েছে, এবং এছাড়া কী জন্য তাদের ভ্যাকান্সি খালি আছে, কেন কী কারণে অসুবিধা হচ্ছে সেইগুলোও কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের অপরাধ প্রতিরোধ শনাক্তকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার কার্যকর ফলাফল অর্জন করা এবং থানা, ব্যাটালিয়ন এবং গোয়েন্দা বিভাগ বিশেষ শাখার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটগুলিতে পর্যাপ্ত জনবল নিয়োগ করার ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অর্থাৎ এই যে ডিপার্টমেন্টগুলো আছে, ঠিক আছে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষা করতে বা প্রতিটা ডিপার্টমেন্টে কাজ করার ক্ষেত্রে কিন্তু বহু সংখ্যক কর্মী দরকার হয়, অর্থাৎ কলকাতা পুলিশ কর্মী দরকার হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পুলিশ কর্মী ঘাটতি থাকার ক্ষেত্রে কিন্তু ক্রমশ কঠিন হয়ে থাকছে। তো সম্প্রতি অতীতে কিন্তু ভাঙড় বিভাগে বিশাল
এলাকা কলকাতা পুলিশ অন্তর্ভুক্ত হয়েছে সেক্ষেত্রেও কিন্তু এফেক্ট পড়ছে, যেহেতু সিটি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা, সেক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ারটা অনেক কম থাকছে, কারণ হিউজ পরিমাণ কিন্তু কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের আন্ডারে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাদের কাজ কর্মকর্তা বা কাজে কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। তো তাদের কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু তারা অর্থাৎ এই নোটিশটি দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, যদি এটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেলে, নবান্ন অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে। এবং তোমাদেরকে বলে রাখি, যে ভ্যাকান্সিটা পেন্ডিং আছে অর্থাৎ কলকাতা পুলিশের যেটি এক্সাম হয়ে আছে তার রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি, তার রেজাল্টটা কিন্তু অতি দ্রুত প্রকাশ করা হবে এবং তার স্বচ্ছতার সাথেই কিন্তু নিয়োগ হতে চলবে, খুব দ্রুত সহিত কিন্তু নিয়োগ হতে পারে। তাই তোমাদেরকে বলে রাখবো, অগ্রিম তোমরা প্রস্তুতি নাও। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।